আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি এম এ তালেব। আজকে দেখবো যে কিভাবে আপনি ফাইবার মার্কেট প্লেসে প্রোফাইল গুলো ক্রিয়েট করতে পারেন ও হচ্ছে ফুললি সেট আপ করতে পারেন। তো এই জন্য মূলত আপনি ফাইবার আপনার লাগবে একটা ইমেল অ্যাড্রেস, ওটা হচ্ছে ফোন নাম্বার, যেটা ভ্যালিড ফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস। দেন আপনি একটা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো করতে পারেন। তো আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানি যে ফাইবার মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা গুগল সার্চ করে কিন্তু জানতে পারি। তো আমি বিশেষ সময় নিব না যে কিভাবে একটা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো করতে করতে হয় এবং ফুললি সেট আপ করতে হয়, সেই জিনিসটা মূলত দেখবো ওনলি ফর নিউ বিগিনার্স, যারা মূলত স্টার্ট করতে চায়। এই জন্য মার্কেট প্লেসে আসতে হলে আপনাকে যে কোনো একটা স্কিল লাগবে, যার ফলে আপনি এখানে মার্কেট প্লেসে কাজ করতে, ভার্চুয়ালি কাজ করতে পারবেন। তো যে কোনো একটা স্কিল, সাপোজ ধরেন আপনার ডাটা এন্ট্রি কাজ করেন, পিডিএফ কনভার্সন করেন, আপনি অ্যাকাউন্টিং এক্সপার্ট, আপনি ইংলিশ টিউটর আছেন, আপনি হচ্ছে এসও এক্সপার্ট, আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, দেন আপনি যে কোনো একটা সার্ভিস নিয়ে মূলত মার্কেট প্লেসে ভার্চুয়ালি সার্ভিস গুলো দিতে পারেন। আর এই মার্কেট প্লেসটা হচ্ছে একটা থার্ড পার্সন সিস্টেম, যেটা আমরা মূলত ভার্চুয়ালি কাজ করি ফ্রিল্যান্সিং এর একটা ক্লায়েন্টের। সেখানে কাজগুলো জমা দেওয়া হয় এবং কাজগুলো সেখান থেকে পেমেন্ট নেওয়া হয় একটা মাধ্যম। এই মাধ্যমে মূলত কাজ করে একটা ফুললি পেমেন্ট সিকিউরিটির জন্য এবং কাজের সিকিউরিটি পারপাসে এই মাধ্যমটা ইউজ করে, তাদের একটা ফিস আছে, সেই ফিসের মাধ্যমে। তাহলে আমরা আজকে দেখি যে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হয়। তো এই জন্য প্রথমে আপনার একটা লাগবে জিমেল অ্যাড্রেস, যেটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস মধ্যে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। তাহলে প্রথমে এট ফার্স্ট যেতে হবে গো টু fiverr.com। প্রথমে আপনি টাইপ করতে হবে fiverr.com। এরপর ফাইবার যে ফিচার আসবে, এখানে fiverr.com, এখানে চলে আসবে ফিচার গুলো, এখানে দেখতে পাবেন বিভিন্ন কিছু এখানে সার্চ করতে পারেন। এখন আপনার লাগবে যে কি রিলেটেড আপনি সার্ভিস গুলো এখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। আপনি চাইলে দুটা পদ্ধতিতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, যেটা হচ্ছে ব্র্যান্ড নেম, আপনার হচ্ছে বিজনেস নেম, ব্র্যান্ড নেম, সেই ব্র্যান্ড নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন আপনি নিজের একটা নাম, সেই নাম দিয়ে আপনি এখানে ইউজ করেন অ্যাজ এ উইশ, আপনি সেটা করতে কোনো প্রবলেম নেই। তবে আপনি চাইলে ব্র্যান্ড নাম এটাই বেশি ইউজ করতে চাইবেন, কোনো প্রবলেম নেই, আপনি ওদের নিজের নামও দিতে পারেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি যে সেট আপ করতে হবে। প্রথমে আপনি এই জন্য প্রথমে যাইতে হবে জয়েন নাও। জয়েন নাও যাওয়ার পর আপনাকে ক্লিয়ার, আপনি চাইলে ফেসবুকে আপনি এখানে সাইন আপ করতে পারেন, জয়েন করতে পারেন ফাইবারে। দেন আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন ইন করতে পারেন। দেন আপনি এখানে অ্যাপল অ্যাকাউন্ট তার মাধ্যমে জয়েন করতে পারেন। দেন আপনি অথবা ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনি জয়েন করতে পারেন। সাপোজ ধরেন আপনি একটা ইমেল অ্যাড্রেস আছে gmail.com। একটা আপনার যখন আপনি কন্টিনিউ দিবেন, আপনি এখানে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে জয়েন করতে, জয়েন অ্যাকাউন্টে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে এটা বিকাম এ জয়েন আই এগ্রি রিসিভ দ্য ইমেল ফ্রম ফাইবার। ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে আপনি ফেসবুক এগুলো কোনো কারণে যদি ফেসবুক নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা বেটার না, কারণ আচ্ছা ফেসবুক কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, ফেসবুক ডিসেবল হলে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে, এটা ফুললি সিকিউর এবং ইমেলের মাধ্যমে, ইমেল একটা ভ্যালিডেট একটা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করা সবচেয়ে বেস্ট। আপনি কোনো কারণে যদি প্রবলেম হয়, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে অ্যাক্সেস করতে পারেন। তো যখন আমরা এখানে জিমেল অ্যাড্রেস দেবো, তারপরে কি করবো, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের কনফার্মেশন একটা মেসেজ আসবে, সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসে, যে জিমেল অ্যাকাউন্ট দেবেন সেই জিমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেসেজ আসবে, সেটা কি লেখা থাকবে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, লেখা থাকবে ইউ আর অলমোস্ট হিয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল। এখন আপনি এখানে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, দেন আপনার এখানে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এই ধরনের ফিচার পাবেন, যেটা হচ্ছে মূলত ফাইবারে এটা লগ ইন অবস্থায় আপনার এখানে ইউজার নাম থাকবে, প্রোফাইল, এটা একটা ফুলি প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, দেন আপনি এখানে প্রোফাইল গুলো সেট আপ করতে হবে। এই সেট আপ করতে হবে কিভাবে করতে হবে, যে মূলত আপনি স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে একটা প্রোফাইলে। আপনি এখানে এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এই ফিচার গুলো অবশ্যই আপনাকে এখানে দেখতে পাবেন। এই ফিচার গুলো দেখানো মূলত আমি প্রয়োজন মনে করি না। এখন আপনাকে স্টেপ বাই স্টেপ কি করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট গুলো সেট আপ করতে হবে, ফুললি সেট আপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ওকে।
দেখেন জাস্ট ইওর প্রোফাইল ইজ কমপ্লিট, প্লিজ এডিট নাও। তো এই ফিচারটা এখানে পাবেন। পাওয়ার পর এখানে আপনি আপডেট নাও এখানে ক্লিক করতে হবে। ওকে, আপডেট নাও ক্লিক করার পর এখন আপনার এখানে দেখেন যে এখানে একটা লোগো দিতে হবে, যেটা আপনার নিজের অথবা নিজের একটা লোগো দিবেন, একটা কিচেন একটা লোগো দিবেন। উইথ হচ্ছে আপনার যদি ব্র্যান্ড নেম হয় তাহলে ব্র্যান্ডের নাম, আমি একটা ব্র্যান্ড নেম ইউজ করছি, যেটা হচ্ছে ইউজার নাম এখানে দিতে হবে, যেটা ব্রাউন টেক্সট, যেটা আমার ব্র্যান্ড নাম একটা ইউজ করছি, এই ব্র্যান্ড নামে আমি এখানে চালাবো। আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা আমি চালাই এবং এই অ্যাকাউন্টটা আমি কি ওপেনিং করছি, যেটা আপনাদের দেখানো ছিল, এটা আমি কাজ করব। ওকে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, যেটা আমার ব্র্যান্ডের লোগো দিয়েছি। দেন আপনি এখানে যে কি ধরনের সার্ভিস গুলো এখানে দিবেন, যেটা একটা শর্ট বায়ো, সেই বায়োটা এখানে অ্যাড করে দিবেন। ধরেন আমি এখানে অ্যাড করেছি ওয়ার্ডপ্রেস উইথ ডেভেলপমেন্ট এন্ড এসইও সার্ভিস। ধরুন আমি এসইও সার্ভিসটা এখানে দেবো না, জাস্ট এখানে কি দেবো আমি মূলত থিম ডেভেলপমেন্ট আপডেট করে দিলাম। আমার এখানে কিন্তু অ্যাড বায়োটা শর্ট বায়োটা অ্যাড হয়ে গেছে। দেন আপনার এখানে দেখেন জয়নিং কত হয়েছে, ফেব্রুয়ারি 2021। এখানে কি ফর্ম থাকবে কোথায়, বাংলাদেশ, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে বাংলাদেশে, অবশ্য আইপি আপনার এখানে বাংলাদেশে হতে হবে। দেন আপনি কত কোন মাসে জয়েন করছেন সেটা এখানে লেখা দেখবেন। লার্ন, এখানে একটা ফাইবার একটা কোর্স আছে, যেটা এখানে আমরা অনেক কিছু শিখতে পাবেন, যে কোনো ধরনের কোর্স এখানে শিখতে পাবেন, এনরোল করতে হবে। একটা ফ্রি কোর্স আছে যেটা সবাই দেখে নেবেন, হাউ টু স্টার্ট বিকাম এ ফ্রিল্যান্সিং উইথ ফাইবার। তো কিভাবে আপনি এখানে স্টার্ট করতে, এই যে একটা একটা ফ্রি কোর্স আছে সেটা দেখে নেবে এখানে। দেখানো হবে এখানে একটা ব্যাচ শো করবে, সেটা অনেক হেল্পফুল। এরপর আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, যেটা হচ্ছে মূলত ডিসক্রিপশনের জন্য এখানে কি করতে হবে, এই যে ডিসক্রিপশন আপনি এখানে চাইলে ডিসক্রিপশনটা কিভাবে লিখতে হয় সেটা অনেকে একটা কনফিউশন থাকে। তো আমি মনে করি যেটা কনফিউশন কোনো দরকার নেই, আপনি এখানে যা যা সার্ভিস দেবেন এবং আপনি নিজের সম্পর্কে এখানে লিখবেন। অবশ্যই ডিসক্রিপশনটা নিজের প্রোফাইল, এখানে নিজের সম্পর্কে আপনি কি কি সার্ভিস দেবেন এবং এটি ডিসক্রিপশন এখানে আমি জাস্ট এটি টিউটোরিয়াল ছোট করার জন্য আমি এখানে জাস্ট টাইপ করছি। তো আপনি এই ধরনের একটা এখানে ডিসক্রিপশন দিবেন। আর যদি আইডিয়া জেনারেট করতে পারেন বিভিন্ন প্রোফাইল থেকে, জাস্ট আপনি কি করবেন, ফাইবারে যাবেন, যাওয়ার পর বিভিন্ন প্রোফাইল গুলো শো করবেন। বিভিন্ন প্রোফাইল থেকে এখানে ডিসক্রিপশন, এই ধরনের ডিসক্রিপশন আপনি 5টা থেকে 10টা প্রোফাইল থেকে আপনি আইডিয়া জেনারেট করে সেজন্য একটা এখানে ডিসক্রিপশন দেবেন। জাস্ট এখানে লিখবেন যে আপনি নিজের সম্পর্কে, নিজে কি কি কাজ পারেন, কি কি ভাবে সার্ভিস দিবেন, কি কি কাজ পাবেন, এই সম্পর্কে এখানে লিখবেন। বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। জাস্ট দেখেন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এন্ড উইক্স ডেভেলপার, 5 বছর অভিজ্ঞতা আছে এবং এখানে কি কি সার্ভিস দিচ্ছে, যে কি কি ই কমার্স ওয়েবসাইট, কি কি ধরনের সাইট গুলো ওয়েবসাইট গুলো বিল্ড করতে পারে, এই ধরনের জাস্ট একটা ডিসক্রিপশন, যেটা মূলত কত 1200 যেটা ক্যারেক্টার পর্যন্ত এখানে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে এই ধরনের এখানে একটা ডিসক্রিপশন। দেন আপনার ল্যাঙ্গুয়েজ, এখানে মূলত ল্যাঙ্গুয়েজ অবশ্যই মাস্ট বি ইংলিশ দিয়ে রাখবেন, ইংলিশ এন্ড স্প্যানিশ, ঠিক আছে, ইংলিশ স্প্যানিশ এই ধরনের দিয়ে রাখবেন, যেটা মূলত আপনি করতে পারবেন। কোনো একটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিবেন না, যেটাতে কেউ যদি এখানে আপনাকে মেসেজ করে তাহলে যেন দিতে না পারে, এই ধরনের কোনো আমরা করবো। জাস্ট এখানে ইংলিশ দেবো, ইংলিশের দুটাই দিব ভাষণ, একটা হচ্ছে ইংলিশ একটা বেসিক, আর একটা হচ্ছে ইংলিশ ইউকে। এটা দিয়ে রাখবো সেম জিনিসটা। এখানে কি দেবো আমি, ফ্লুয়েন্ট দেবো, কনভার্সনাল ফ্লুয়েন্ট, এনিথিং এনিথিং অ্যাড করে দেবো। ওকে, দেন ইংলিশ বেসিক আছে, আমি বেসিক দিয়ে দিচ্ছি এখানে। ওকে, দেন আপনি এখানে অ্যাকাউন্ট ল্যাঙ্গুয়েজ, এরপর আপনি এখানে লিঙ্ক অ্যাকাউন্টস, যেটা হচ্ছে মূলত এখানে অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে। এখানে কি কি আছে, ফেসবুক, গুগল, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, গিট হ্যাব, ভেমো, টুইটার, এনিথিং এখানে যে কোনো কিছু একে অ্যাড করবেন। অ্যাড করার ফলে কি লাভ হবে, যেটা মূলত আপনার প্রোফাইলটা কোনো একটা বায়ার যেটা ট্রাস্ট করতে পারেন না, এই ব্যক্তি ইজ এ রিয়েল পারসন, সে মূলত রিয়েল সার্ভিস দেয়, এই জন্য বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে, লাইক দ্যাট ফেসবুক, তারপরে ড্রিবল এন্ড হচ্ছে স্ট্যাক ওভারফ্লো, ভিমো, এগুলোতে আপনি যে কোনো 2-3টাতে অ্যাড করে নেবেন এবং লিঙ্ক করে নেবেন। এখানে ওপেন, এখানে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট ওপেন করার পর দেন আপনি এখানে ক্লিক করার পর দেখবেন যে অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে, এখানে অ্যাড করে নেবেন। দেন আপনার স্কিল, আপনি এখানে স্কিল অ্যাড করতে হবে। তো আপনার যে যে স্কিল আছে সেই যে স্কিল এখানে কি করতে হবে মূলত অ্যাড করতে হবে। তো আপনি যে যে স্কিল গুলো পারেন, লাইক দ্যাট আপনি এখানে ডাটা এন্ট্রি সার্ভিস দিবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দিতে পারেন, এখানে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিতে পারেন, আপনি এখানে লিড জেনারেশন সার্ভিস, এনিথিং আপনি যেটা নিয়ে শুরু করবেন সেই রিলেটেড আপনি এখানে স্কিল গুলো
অ্যাড করতে পারেন। যে কটা মধ্যে স্কিল অ্যাড করতে পারেন সেই স্কিলগুলো এখানে অ্যাড করবেন। তো সাপোজ ধরুন এখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, ওকে, ওয়েব ডিজাইন, এই ধরনের সার্ভিসগুলো এখানে জাস্ট কি দিবেন, সবগুলা ইন্টারমিডিয়েট এন্ড এক্সপার্ট দিবেন। ওকে, আমি এই ধরনের সার্ভিসগুলো দিলে স্কিল যতক্ষণ যে কটা দেওয়া যায় সেই কটা আপনি এখানে দিয়ে রাখবেন ওই রিলেটেড। আপনি ডাটা এন্ট্রি দিতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি পেস্ট, দেন এক্সেল ডাটা এন্ট্রি, দেন আপনি পিডিএফ কনভার্সন, যেগুলো নিয়ে আপনি স্টার্ট করবেন, আপনার যে স্কিল আছে সেই স্কিল নিয়ে এখানে আপনি স্কিলগুলো দিয়ে রাখবেন। দেন আপনি এডুকেশন, অবশ্যই এডুকেশন এখানে অ্যাড করতে হবে একটা বাইরের ট্রাস্টের জন্য। এই জিনিসগুলো কেন, এই জিনিসগুলো একজন বাইরের ট্রাস্টের জন্য কেন আপনাকে কাজ দিবে, আপনি কি কি কাজ মূলত এখানে স্কিল গুলো আছে সেই দেখে কিন্তু আপনাকে সে হায়ার করবে। তো এই জন্য মূলত এডুকেশন এটা একটা অনেকটা এফেক্ট করে যে আপনি কোন লেভেলে পারসন, আপনার এডুকেটেড, কেমন ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা মূলত আপনার প্রোফাইলে শো করবে। এটা অবশ্যই দিবেন। যেটা লাস্ট পর্যায়ে যে অ্যাকাউন্ট, আপনার যে গ্রাজুয়েট পারসন, আপনি যে লাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা এখানে অ্যাড করে দেবেন। এখানে অ্যাড নিউ করে দেবেন, দেওয়ার পর এখানে মূলত কি লিখবেন, যে কোন দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। দেন এখানে আপনার কলেজের নাম লিখবেন, ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। আপনি এখানে ধরেন লাইক দ্যাট রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, এনিথিং যেখানে অ্যাড করে দিবেন। এখানে টাইটেল দিবেন, কোন ইয়াতে টাইটেল মেজর এখানে দিবেন, দেওয়ার পর এখানে অ্যাড করে দিবেন। জাস্ট এখানে বেসিক কম্পিটিশন অ্যাড হয়ে যাবে। এরপর সার্টিফিকেশন আসেন, ওকে। দেন মূলত আপনারা আপনাদের প্রোফাইল গুলো এইভাবে সার্ভিস গুলো এখানে সার্টিফিকেশন গুলো অ্যাড করতে পারেন। দেন এখানে ডিজিটাল মার্কেটিং লাইক দ্যাট আরো যদি অ্যাড করতে চান, অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে মূলত সার্টিফিকেটের নেম, দেন হচ্ছে এখানে সার্টিফিকেটের নাম, লাইক দ্যাট এখানে আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লাইট কোথা থেকে সার্টিফিকেটটা অ্যাচিভ করছেন সেটা একটা লিংক দিয়ে দেবেন। লাইক ডেট আপনি এখানে বলতে পারেন ইউডেমি, লাইক ডেট কোনো প্রতিষ্ঠান নাম বলতে পারেন। এখানে যে যে কোনো ইনস্টিটিউট, যে কোনো অনলাইন সার্ভিস পোর্টাল গুলো আছে বা অনলাইন পোর্টাল গুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। এনিও দেন এখানে কত ইয়ারে মূলত আপনার কাজ করছেন, এখানে এখানে মূলত অ্যাডে ক্লিক করে দেন এখানে সার্টিফিকেট গুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই মূলত আপনি এই সার্টিফিকেট গুলো অর্জন করছেন। এটা মূলত একজন বাইরকে মূলত আকৃষ্ট করার জন্য যে আপনার এই অভিজ্ঞতা, মূলত এই সার্টিফিকেশন মূলত আছে, যে এই সেকাল কাজ করার পর এই অ্যাচিভমেন্ট গুলো তো নিতে পারছেন, বা এই এই যে সার্টিফিকেশন গুলো আছে, এই অ্যাচিভমেন্ট গুলো আপনার আসছে, সেক্ষেত্রে মূলত একজন বায়ার আকৃষ্ট হবে আপনার প্রতি, না সেই ব্যক্তি একজন, তার ভিতর মূলত যে এই ধরনের অ্যাচিভমেন্ট গুলো আছে, হি ইজ এ গুড পারসন। তো এইভাবে মূলত আপনাদের প্রোফাইল গুলো মূলত অপটিমাইজেশন করবেন। দেন মূলত একটা প্রোফাইল অপটিমাইজেশন করলে দেন নেক্সট স্টেপ হচ্ছে মূলত আপনার গিগ ক্রিয়েশন। নেক্সট ভিডিও মূলত আমার আছে, সেই ভিডিও মূলত দেখলে আপনি এখান থেকে অনায়াসে একটা গিগ পাবলিশ করতে পারবেন, সেটা সঠিক নিয়মে এবং অপটিমাইজ এসও ফ্রেন্ডলি একটা গিগ পাবলিশ করতে পারে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সঠিক নিয়ম মূলত একটা প্রোফাইল ক্রিয়েট করেন, দেন নিচে প্রোফাইলটা অপটিমাইজ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।